আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক গ্রামের গ্রামবাসীরা মুসলিম হলেও গত ১৫ বছর ধরে তাদের গ্রামে কেউ আজান দেয় না। এমনকি আল্লাহর উদ্দেশ্যে কেউ নামাজ পর্যন্ত পড়ে না। তাদের এই ঈমান নষ্ট করে ফেলেছিল এক ভয়ানক জিন, যাকে নিয়ন্ত্রণ করে গ্রামের মানুষের যে কোনো সাহায্য করে গ্রামেরই এক শয়তানের পূজারী। এরই মাঝে হঠাৎই এক রাতে সে আত্মহত্যা করে। ফলে এখন সেই জিনের তাণ্ডব শুরু হয় গ্রামবাসীর ওপর, যার মধ্যে ফেঁসে যায় মাদ্রাসার ৩ ঈমানদার ছাত্রছাত্রী। এখন তারা কি পারবে এই জিনকে হারিয়ে গ্রামবাসীকে আবারও মহান আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আনতে? নাকি এত বছর ধরে আল্লাহর উপর বিশ্বাস না করার জন্য গ্রামবাসীদের উপর নেমে আসবে আল্লাহর ভয়ানক গজব? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রামের রাতের দৃশ্য দেখতে পাই। দেখা যায় যে যার কাজ শেষ করে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। তবে ওই গ্রামে মুলিয়া নামের একজন ফেমাস লোক ছিল। তার বাড়ির ভেতরকার দৃশ্য দেখি আমরা বুঝতে পারি যে সেখানে কালো জাদু করা হতো। সেখানে শয়তানের উপাসনার অনেক জিনিসপত্র রাখা ছিল। এখানে আমরা মুলিয়ার একজন শিষ্য লামকে দেখতে পাই, যে কিনা মুলিয়ার ছবির সামনে একটা পাত্র রাখে। এরপর লাম একটা বই হাতে নেয়, যে বইয়ের ভেতরে একটা চাবি রাখার জায়গা ছিল। সে সেখানে ওই চাবিটি রেখে দেয়। এরপর সে পাশে থাকা একটা মদের বোতল থেকে মদ পান করতে থাকে। এমন সময় হঠাৎই লাইট ফ্লিকার করতে শুরু করে। লাম মনে করে হয়তোবা মুলিয়া এসব কিছু করছে, তবে মুলিয়া তার ডাকের কোনো সাড়া দেয় না। এমন সময় হঠাৎই লাইটটি বন্ধ হয়ে যায়। এতে করে লামের কিছুটা সন্দেহ হয়। সে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে মুলিয়াকে খুঁজতে শুরু করে। হঠাৎই পাশের আখ ক্ষেত থেকে সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তখন সে আস্তে আস্তে তার ভেতরে প্রবেশ করে। এমন সময় হঠাৎই তার পাশ থেকে কাউকে দৌড়ে যেতে দেখা যায়। তাই সে সেদিকে এগিয়ে যায়। পথে সে কিছু রক্তের ছাপও দেখতে পায়। তাই সে দৌড়ে চলে যায় সামনের দিকে। গিয়েই সে হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে বসেছিল মুলিয়ার মৃত লাশ। লাশে হাত দিতেই তার মাথাটি তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে লাম তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার ১২ ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই, যেখানে অন্য এক গ্রামে আমরা দুইজন মেয়েকে দেখি, যাদের মধ্যে একজনকে দেখে মনে হচ্ছিল তার ঘাড়ে জিন ভর করেছে এবং অন্যজন তাকে সুস্থ করার চেষ্টা করছে। সেই সাথে এসব কিছু ক্যামেরাবন্দি করেছে তাদের বাগাস নামের আরেক বন্ধু। মূলত তারা ৩ জনই ফ্রেন্ড ছিল এবং এতক্ষণ যাবৎ তারা দুজন আসলে অভিনয় করছিল। এই দুজন মেয়ের নাম ছিল আইনুর এবং রিনি। আইনুরের স্বপ্ন ছিল যে সে মুলিয়ার মতো করেই মানুষের ভেতর থেকে জিন তাড়ানোর কাজ শিখবে এবং মানুষদেরকে সাহায্য করবে। যা শুনে বাগাস বলে যে সে যদি সত্যিই খারাপ জিনদেরকে দূরে রাখতে চায় তাহলে যেন নামাজ পড়ে। এসবে সময় নষ্ট করা উচিত না, যে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আইনুরের কাছে। এমন সময় তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে তাড়াহুড়ো করে সেখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সে সরাসরি চলে আসে মাদ্রাসায়। মূলত আইনুর, রিনি এবং বাগাস এই মাদ্রাসায় পড়াশোনা করত। আইনুর ছিল এতিম, যে কারণে ছোটবেলা থেকে এই মাদ্রাসার কেয়ারটেকারই তাকে বড় করেছে, ঠিক বাবার মতো করে। তাই তো সে সরাসরি চলে যায় কেয়ারটেকারের ঘরে। সে জানতো টিভিতে এই সময় মুলিয়ার শো হবে। সেই শোতে মুলিয়া কারোর জিন তাড়াচ্ছিল, আবার কারোর বা পা ঠিক করছিল। এইসব কিছু দেখে আইনুর নিজেও মুলিয়ার মতো করেই অ্যাক্ট করতে থাকে। ওই সময় তার হাতে আমরা একটা বিশেষ চিহ্ন দেখতে পাই। এমন সময় সেখানে চলে আসে সেই কেয়ারটেকার আব্দুল। সে তখনই টিভিটি অফ করে দেয়। এটা দেখে আইনুর তার কাছে বায়না করতে থাকে যে সে শুধুমাত্র মুলিয়ার এই ভিডিওটা দেখেই চলে যাবে নামাজ পড়তে। তাদের এখানকার কথা দ্বারা আমরা বুঝতে পারি আব্দুল কখনোই চাইতো না যে আইনুর মুলিয়ার মতো হওয়ার চেষ্টা করুক। তবে আইনুর তার কথার খুব একটা গুরুত্ব দিত না। এখানে আমরা বাকি ভিডিওটা দেখতে পাই, যেখানে মুলিয়া খুব সহজেই একজন ছেলের পা ঠিক করে দেয়, যা দেখে আশেপাশের সকলে তার ভক্তে পরিণত হয়। এ কারণেই মুলিয়া এত বেশি জনপ্রিয় ছিল। এখন এই ভিডিও দেখা শেষ করে আইনুর চলে যায় বাকিদের সাথে নামাজ পড়তে। মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্টই বাড়িতে চলে যাচ্ছিল, কারণ আগামীকাল থেকে ছুটি শুরু হচ্ছে। তবে এখানে রিনি জানায় যে সে আইনুরকে ছেড়ে বাড়িতে যাবে না, কারণ আইনুরকে ছাড়া তার বাড়িতে মন বসে না। আইনুরও এটা শুনে খুশি হয়ে যায়, কারণ রিনি বাড়িতে গেলে সে এখানে একেবারেই একা হয়ে যাবে। অন্যদিকে আমরা মুলিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই। ওই দিন মুলিয়ার কাছে সাহায্যের জন্য একজন গরিব লোক আসে, যার সাথে ছিল একটা ছোট্ট মেয়ে। মেয়েটি তার বাবাকে প্রশ্ন করে যে
তারা এখানে কেন এসেছে। উত্তরে তার বাবা বলে যে তারা নিজেদের অর্থ সম্পদ বাড়ানোর জন্য এখানে এসেছে। তখনই লোকটির ডাক পড়ে। এখানে যাওয়ার আগে সে তার মেয়েকে এখানেই অপেক্ষা করতে বলে। তবে মেয়েটি আশেপাশে ঘুরতে থাকে। সেখানে পাশেই একটা পরিত্যক্ত মসজিদ ছিল। ছোট্ট মেয়েটি সেখানেই নামাজ আদায় করার সিদ্ধান্ত নেয়। তাই সে পাশের ট্যাপ থেকে অজু করছিল। এমন সময় তার সামনে থাকা আরেকটি পানির ট্যাপ আপনা আপনি চালু হয়ে যায়। মেয়েটি এটা দেখে ঘাবড়ে গেলেও সে খুব একটা গুরুত্ব দেয় না, বরং ওটা বন্ধ করে সে আবারও অজু করা শুরু করে। এমন সময় আমরা সেখানে ভয়ানক কিছু একটার উপস্থিতি দেখতে পাই। এদিকে ভেতরে তার বাবা একটা বক্সের ভেতরে টাকা রেখে মুলিয়ার সামনে বসেছিল। মুলিয়া এখানে লোকটির হাত ওই বক্সের উপরে রাখে, আর এরপর একটা ছুরি দিয়ে তন্ত্রমন্ত্র পড়ে তার হাতের ওপর আঘাত করে। এর ফলে সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে এই হাতের ওপর কিছু পানি ঢেলে আবারও তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। ফলে মুহূর্তের মধ্যে লোকটির হাত একদমই ঠিক হয়ে যায়। তখন মুলিয়া তাকে ওই বাক্সটি খুলতে বলে। লোকটি বক্স খুলতেই হতবাক হয়ে যায়, কেননা ভেতরে সে যে সামান্য টাকা ছিল তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। যা দেখে লোকটি খুশি তো হয়, তবে সে আরও বেশি টাকা চাইছিল। যার জন্য মুলিয়া তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার কথা মতো বলি দেওয়ার জন্য তার মেয়েকে এনেছে। অর্থাৎ লোকটি টাকার জন্য তার মেয়েকে বলি দিতে চাইছিল। যে ব্যাপারে না জানা ছোট মেয়েটি ওই মসজিদে তখন নামাজ আদায় করছিল। হঠাৎই তার পেছনে আমরা এক শয়তান জিনকে দেখতে পাই। দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই রাতে আমরা আইনুর এবং রিনিকে দেখতে পাই, যারা কিনা মার্কেট থেকে মাদ্রাসায় ফিরে যাচ্ছিল। পথেই রিনির মনে পড়ে যায় যে তার প্রয়োজনেও কোনো একটা জিনিস নেওয়া হয়নি, যেটা নেওয়ার জন্য সে আইনুরকে সেখানে অপেক্ষা করতে বলে দোকানে ছুটে যায়। আইনুর সেখানে দাঁড়িয়ে রিনির জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎই তাকে কেউ একজন ডাক দেয়। ঘুরে তাকাতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে মলিয়া, যার হাতে রয়েছে একটা ছুরি। সে আইনুরের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে আইনুরও তার মতো হয়ে যাবে। আ হেড ফর আ হেড। কথা বলেই সে নিজের মাথা কেটে ফেলে। এই দৃশ্য দেখে আইনুর প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে রিনি, যে কিনা আইনুরকে সামলে নেয়। দেখা যায় তার সামনে কেউই ছিল না। তবে এই ঘটনায় আইনুর ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল। অন্যদিকে আব্দুল কারোর সাথে ফোনে কথা বলছিল, যেখানে সে কারোর মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিল। তখন আইনুর দেখতে পাই টিভিতে মলিয়ার মৃত্যুর ব্যাপারে জানানো হচ্ছে, আর তার মৃত্যু হয়েছিল তার দেহ থেকে মাথা আলাদা হওয়ার মাধ্যমে। যেটা জানার পর আইনুর একেবারেই হতভম্ব হয়ে যায়। এর কিছু সময়ের পরই আইনুর জানতে পারে যে মুলিয়া মূলত তার নিজের বাবা ছিল, আর এই ব্যাপারটা আব্দুলই এতদিন তার কাছে লুকিয়ে এসেছে। সে তো জানতো ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছে। আব্দুল জানায় এটা সে করেছে তার মায়ের কথা মতো। আইনুরের মা তার মৃত্যুর কিছুদিন আগেই আইনুরকে সেখানে নিয়ে এসেছিল এবং তার হাতে তুলে দিয়ে বলেছিল যে আইনুর যেন কোনোদিনই জানতে না পারে যে তার বাবাকে। আইনুর এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলে যে এর জন্য সে তার বাবার কাছ থেকে এতগুলো বছর লুকিয়ে রেখেছে। আব্দুল বলে যে সে তাকে কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত করতে চায়নি। এমনকি আইনুরের মা আইনুরকে পালার জন্য যে টাকাগুলো আব্দুলকে দিয়েছিল সেটা পর্যন্ত সে কোনো কাজে খরচ করেনি। কথা বলে আব্দুল অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের ঘরে চলে যায়। আইনুর দেখতে পায় সেখানে তার মায়ের গহনা এবং টাকা রয়েছে, যেগুলো তার মা আব্দুলের হাতে তুলে দিয়েছিল। এত বছর যাবৎ আব্দুল এসব কিছু যত্ন করে রেখেছিল। সেখানে তার বাবা মুলিয়া এবং তার মায়ের ছবিও ছিল, যা দেখে আইনুর আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। তাই সে ঠিক করে যেভাবেই হোক সে মুলিয়ার জানাজায় যাবে, অর্থাৎ শেষবারের মতো তার বাবাকে দেখবে, যে কাজে হয়তো বা আব্দুল বাধা দিতে পারত। তাই সে আব্দুলকে না জানিয়ে ওই রাতেই রিনিকে নিয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসা থেকে। তবে বের হওয়ার সময় বাগাস্তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে নিজেও যাবে বলে ঠিক করে। পরদিন সকালে আমরা তাদের তিনজনকে একটা ট্রাকে করে ওই গ্রামের দিকে যেতে দেখতে পাই, যেখানে পথে তারা দুই বন্ধুকে সবকিছু খুলে বলে। এমন সময় হঠাৎই ওই জিনকে আমরা পেছনে দেখতে পাই, যে কিনা তার নাম ধরে ডাক দেয়। এটা দেখে আইনুর একটু অবাক হয়। তারপর তারা গিয়ে পৌঁছায় মৌলিয়ার বাড়ির সামনে, যেখানে পৌঁছাতেই তারা সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায়, যারা সবাই মৌলিয়ার ভক্ত ছিল। ওই সময় ভেতরে আমরা লামের সাথে আরেকজন মহিলাকে দেখতে পাই, যে কিনা আইনুরকে দেখা মাত্রই চিনে ফেলে। সে চাইছিল না আইনুর এখানে আসুক, তবে লামের মতে আইনুরকে তাদের প্রয়োজন। তাই সে এগিয়ে যায় আইনুরের কাছে এবং তাকে নিজের পরিচয় জানিয়ে বলে যে আইনুর চাইলে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে।
আইনুর এই কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে চলে যায়। অবাক করার বিষয় হলো আশেপাশের সবাই তার সামনে মাথা নুয়ে তাকে সালাম জানাচ্ছিল, যে ব্যাপারটা দেখে আইনুরের পাশাপাশি তার বন্ধুরাও বেশ অবাক হয়ে যায়। এরপর আইনুরকে নিয়ে যাওয়া হয় মলিয়ার লাশের কাছে। এই সময় আইনুর লক্ষ্য করে যে তার বাবা মলিয়ার হাতেও ঠিক একই রকম একটা সিম্বল আছে, যেমনটি তার নিজের হাতে আছে। এই সময় আমরা সেখানে ওই মহিলার উপস্থিতি দেখতে পাই, যাকে একটু আগেই লামের সাথে কথা বলতে দেখেছিলাম। এটা হলো মলিয়ার আরেক স্ত্রী, যার নাম সারি। এখন মলিয়াকে নিয়ে যাওয়া হয় কবর দিতে। অদ্ভুত ব্যাপার হলো মলিয়াকে কবর দেওয়ার সময় লাম এখানে কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল, যে ব্যাপারটা লক্ষ্য করে রিনি নিজেও। এখন মলিয়াকে দাফন করার পর আস্তে আস্তে করে সেখান থেকে সকলে চলে যায়। তখন আইনুরের কাছে আসে লাম। তাকে বলে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যেটা লাম তাকে দেখাতে চায়। আইনুরের সাথে বাকি দুই বন্ধুও যেতে চাইলে লাম তাদেরকে নিষেধ করে। প্রথমে তো সে তাদেরকে এখান থেকে চলেই যেতে বলছিল, কিন্তু আইনুর সারিকে রিকোয়েস্ট করে যে তার দুই বন্ধুকে এখানে থাকতে দেওয়ার জন্য। সারি তখন নিজের পরিচয় দেয়। সে আসলে মলিয়ার তৃতীয় স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ছিল আইনুরের মা, আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন আইনুরের কথায় রিনি এবং বাগাসের থাকার ব্যবস্থা করে সারি। অন্যদিকে আইনুর নিজে চলে যায় লামের সাথে। বাড়ির ভেতরে যাওয়ার সময় রিনি বাগাসকে বলে যে আইনুর তার বাবার কাছ থেকে কি পেতে চলেছে, সে কি কোনো সুপার পাওয়ার পাবে। একথা শোনা মাত্রই সারি যেন চমকে যায়। সে তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন যত দ্রুত সম্ভব আইনুরকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ এই জায়গাটা টিভিতে যেমনটি দেখায় তেমনটি ভালো নয়। এখানে অনেক ঝুঁকি রয়েছে। একথা বলে সে চলে যায়। আর এই সময় রিনি দেখতে পায় সেখানে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এই ছোট্ট বাচ্চাটি ছিল মলিয়ার দ্বিতীয় স্ত্রীর। বাচ্চাটির পায়ে কিছুটা সমস্যা ছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইনুরকে লামের সাথে দেখতে পাই। লাম তাকে সাথে নিয়ে একটা ঘরে চলে আসে, যেখানে মলিয়া তার শক্তি নিয়ে সাধনা করত। সেখানে এসে আইনুর বলে যে সে তার বাবার ব্যাপারে সবকিছু জানতে চায়। তখন লাম তাকে সেখানেই অপেক্ষা করতে বলে কিছু একটা নেওয়ার জন্য ভেতরে চলে যায়। এমন সময় আইনুর পর্দার পেছনে কারোর উপস্থিতি টের পায়, কিন্তু পর্দাটি সরাতেই অবাক হয়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। এটা দেখে সে যখন সামনের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই পেছনে থেকে পর্দাটি আবারও সামনের দিকে এগিয়ে আসে। আইনুর এবার একটু ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। এমন সময় হঠাৎই পাশ থেকে ওই আকৃতি তার উপর হামলে পড়ে। এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। এমন সময় সেখানে বই হাতে চলে আসে লাম। সে বইটা আইনুরের হাতে তুলে দেয় এবং জানায় এটা তার বাবার, যেটা কিনা সে আইনুরের জন্য রেখে গিয়েছে। লাম জানায় মুলিয়া চাইতো আইনুর যেন গ্রামবাসীদের পাশে দাঁড়ায়, যেভাবে মুলিয়া এতদিন তার পাশে দাঁড়িয়ে এসেছে। একথা শুনে আইনুর বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাবার মতো কিভাবে হতে পারবে। উত্তরে লাম বলে আগামী 3 রাতের মধ্যে এক রাতে সে আইনুরকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে। আইনুর এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম। এই মসজিদটা মুলিয়ার বাড়ির সাথেই ছিল। সেখানে বাগাস গিয়েছিল নামাজ পড়তে। সে অজু করে মসজিদের ভেতর প্রবেশ করে। এই মসজিদের পূর্ব দিকেই কবর দেওয়া হয়েছিল মুলিয়াকে। এখন ভেতরে প্রবেশ করে বাগাস দেখতে পায় যে কেউই নামাজ আদায় করতে আসেনি। তাই সে সরাসরি চলে যায় মাইকের কাছে আজান দিতে, যাতে করে গ্রামবাসীরা সেখানে নামাজ আদায় করতে আসে। তবে সে এটা করার আগেই লাম সেখানে চলে আসে এবং তাকে বাধা দেয়। ফলে বাগাস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন, সে তো সকাল থেকে এই গ্রামে আজানের শব্দ শোনেনি। এই উত্তর লাম দেয় না, বরং সে শুধুমাত্র বলে যে বাগাস চাইলে এখানে নামাজ আদায় করতে পারে, তবে এটা তাকে একাই করতে হবে। ফলে বাগাসও আর কথা বাড়ায় না। সে একাই নামাজ আদায় করতে শুরু করে, যেখানে সূরা ফাতিহা সম্পূর্ণ করতে না করতেই পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে আমিন। এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সে এই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দেয় না। তবে সে যখনই সেজদায় যায় তখনই হঠাৎ করে সেজদার দোয়া পড়তে শুরু করে পাশ থেকেই এক ভয়ানক কণ্ঠ। সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখতে পায় সেখানে পড়ে আছে মুলিয়ার কাটা মাথা। এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে ইস্তেগফার পড়ে সেজদা থেকে উঠেই হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে পশ্চিম দিকে নয়, বরং পূর্ব দিকে অর্থাৎ মুলিয়ার কবরের দিকে সেজদা দিচ্ছিল।
ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে শুরু করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাগাস অধিক আগ্রহে অপেক্ষা করছিল আইনুরের জন্য। তখন পর্যন্ত সে ফিরে আসেনি। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না। তখন বাগাস তার সাথে ঘটা ওই ভয়ানক ঘটনার ব্যাপারে রিনিকে খুলে বলে। রিনি এটা শুনে বলে, যদি এখানে কেউ নামাজ নাই পড়ে তাহলে এই মসজিদ কেন বানানো হয়েছে? উত্তরে বাগাস বলে যে হতে পারে এই মসজিদটা আগে বানানো হয়েছিল, এখানে মানুষেরা নামাজ আদায় করত। তবে যেমনটি নবী রাসূলরা ভবিষ্যৎবাণী করেছে, যে কোনো অশুভ শক্তি একটা স্থানে টার্গেট করবে এবং সেখানকার মানুষদের মন থেকে ঈমান নষ্ট করে দিবে। তবে সে বুঝতে পারছিল না যে এই অশুভ শক্তি আসলে কে। উত্তরে রিনি বলে তার মনে হয় মূলিয়াই ছিল ওই অশুভ শক্তি, কেননা তার মৃত্যুর পর সকলে তার স্পর্শ পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। এমন সময় হঠাৎই সেখানে প্রবেশ করে আইনুর। তবে অদ্ভুত ব্যাপার হলো, আইনুর বাগাসের সালামের উত্তর পর্যন্ত দেয় না, বরং খুব অদ্ভুতভাবে একটা হাসি দিয়ে তাদের সামনে দিয়ে ভেতরে চলে যায়। তখন রিনি তার পেছন পেছন যেতে থাকে। সেখানে গিয়ে সে আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে। তবে আইনুর তো বিছানায় বসে এক মনে ওই বইটি পড়ছিল। রিনি তখন মজা করে তাকে ভিডিও করার জন্য ক্যামেরা বের করে। তবে আইনুর এ ব্যাপারে মনোযোগ দেয় না, সে সেটা সেখানেই অন করে রেখে দেয়। এরপর হঠাৎই নীল কাটারে তার হাত কেটে যায়। সে দৌড়ে চলে যায় আইনুরের কাছে। আইনুর এখানে খুব সিরিয়াসভাবে তার চিকিৎসা করতে শুরু করে, যেভাবে মুলিয়া করত। অন্যদিকে ঠিক ওই সময় বাগাস সারিকে দেখতে পায় একটা রুমের দিকে যেতে, যে রুমের ভিতরে সে কাউকে খাবার দিয়ে বলে যে সে যেন ভেতরেই থাকে, বাহিরে না আসে। একথা বলে সারি সেখান থেকে চলে যায়। বাগাস কৌতূহলবশত ওই ঘরে কে আছে তা দেখার জন্য এগিয়ে যায়। তবে সেটা দেখার আগেই তার পেছনে চলে আসে আসল আইনুর। আইনুরকে এখানে দেখে বাগাস হতবাক হয়ে যায়, তাই সে দ্রুত চলে যায় রিনির কাছে। তবে ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা বিছানায় বসে আছে। এখন রিনিও আইনুরকে দেখে অবাক হয়ে যায়। সে পাশে থাকা ওই ক্যামেরাটি চেক করে, যেখানে ভিডিও তো রেকর্ড হয়েছিল, তবে ওই ভিডিওতে আইনুর ছিল না। এই ঘটনায় রিনি এবং বাগাস পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাই তারা পরদিন সকালে সেখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তবে আইনুর যেতে চাচ্ছিল না, সে তার বাবার পথে চলবে। একথা শুনে বাগাস রেগে যায় এবং ওই বইটি কেড়ে নেওয়ারও চেষ্টা করে, কিন্তু আইনুর তাকে সেটা স্পর্শ পর্যন্ত করতে দেয় না, বরং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দুজন চাইলে এখান থেকে চলে যেতে পারে। একথা শুনে বাগাস রাগের মাথায় সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ওই ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে ছোট্ট একটা ছেলে ছিল, তার পায়ে সমস্যা ছিল। এই ছেলেটি আসলে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তখন সেখানে চলে আসে সারি এবং তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। সেই সাথে আইনুরের এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা একদমই খুশি ছিল না। এছাড়া সারি ছিল প্রেগনেন্ট। এখন এই রাতে সারি একা একা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎই তার ওপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায়। এতে করে তার ঘুম ভেঙে যায়। সে উঠিয়ে দেখতে পায় কাঁথাটি নিচে পড়ে আছে এবং তার ভেতরে বসে আছে রহমত। সে সারিকে কাঁথার নিচে লুকাতে বলে, কেননা সেখানে চলে এসেছে মুলিয়া। একথা শুনে সারি বাহিরের দিকে তাকাতেই দেখতে পায় রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সারি রহমতের দিকে তাকাতেই চমকে ওঠে, কেননা তার সামনে বসেছিল ওই জিন। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সারির ঘুম ভেঙে যায়। অন্যদিকে ওই রাতে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল ওই গুহায়। এটাই ছিল মুলিয়ার সিক্রেট জায়গা। এরপর লাম তাকে একটা স্থানে বসতে বলে, আর এরপর কিছু রিচুয়ালের পর লাম তার দিকে এগিয়ে আসে একটা ছুরি নিয়ে। সে আচমকা ওই ছুরি দিয়ে আঘাত করে আইনুরের 2 হাত এবং 2 পায়ে। আইনুর প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। তখন লাম বলে তার সাথে সাথে এই মন্ত্র পড়তে। আইনুরও ঠিক তাই করে। মন্ত্রপাঠের এক পর্যায়ে আইনুর দেখতে পায় ওই জঘন্য দেখতে জিনটি তার হাতের রক্ত খাচ্ছে। অন্যদিকে ওই সময় আমরা ছোট্ট রহমতকে দেখতে পাই, যে কিনা গভীর ঘুমে ছিল। তখনই হঠাৎ করে তার পাশে থাকা রেডিওটি আপনা আপনি চালু হয়ে যায় এবং সেখান থেকে কণ্ঠস্বর ভেসে আসে মুলিয়ার, যে কিনা রহমতকে ডাকছিল। যেটা শুনে ভয়ে রহমত দ্রুত করে রেডিওটি অফ করে দেয়। তখনই সে বাহিরে কিছু মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায়। জানালা দিয়ে তাকাতেই সে দেখতে পায় বাইরে আইনুর খুব অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে, যেন তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। আর তার পেছনে পেছনে হাঁটছে লাম।
আইনুর এখানে খুবই ভয়ঙ্করভাবে রহমতের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে গ্রামবাসীরাও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে আইনুরকে এমন অদ্ভুতভাবে গ্রাম জুড়ে হাঁটতে দেখতে পায়। এই ব্যাপারটা তাদের কাছে যেন একদমই স্বাভাবিক ছিল। এদিকে বাড়িতে এশার নামাজ শেষ করে অধীর আগ্রহ নিয়ে বাগাস বসেছিল আইনুরের জন্য। এমন সময় রহমত তাকে বলে ওঠে যে তাদেরকে সাবধান থাকতে হবে, তা না হলে তাদের বিপদ হবে। একথা শুনে বাগাস তার কাছে এগিয়ে যায়। সে দেখতে পায় ছোট্ট রহমতের এক পায়ে সমস্যা। রহমত এখানে স্পষ্টভাবে তাকে জানায় যে আইনুরের মধ্যে ওই শয়তানটি ঢুকে গিয়েছে। আইনুরকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। ঠিক তখনই আমরা বেডরুমে আইনুরকে দেখতে পাই। সে কখন বাড়িতে ফিরে এসেছে, কখন এইভাবে রিনির পাশে এসে ঘুমিয়ে পড়েছে এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে ঘুম থেকে উঠে নিজের হাত পায়ের ওই ক্ষত চিহ্নটা দেখে অবাক হয়ে যায়। এর মানে একটু আগে যা কিছু ঘটেছে তা সত্যিই ঘটেছে, কোনো কিছু স্বপ্ন ছিল না। তবে তার মনে পড়ছিল না যে ওই জিনকে দেখার পর কি কি ঘটেছিল তার সাথে। এ কারণেই সে দ্রুত নামাজের জন্য তৈরি হয়ে যায়, যাতে করে মহান আল্লাহ তাআলার কাছে সে মাপ চাইতে পারে। অন্যদিকে রহমত বাগাসের এই শয়তানের হাত থেকে বাঁচানোর একটা উপায় বলে, আর সেটা হলো এই গ্রামে কখনোই আজান দেওয়া হয় না। সে যদি আজান দিতে পারে তাহলে হতে পারে এই শয়তান দুর্বল হয়ে পড়বে। একথা শুনে বাগাস তখনই চলে যায় আজান দিতে। তবে সে আজান শুরু করতেই আমরা দেখতে পাই গ্রামবাসীর ভেতর থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লামের একমাত্র মেয়ে। শুধুমাত্র মানুষজন অসুস্থই হচ্ছিল না, তাদের ইনকামের টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের খাবার দাবারে পোকা উঠছিল। গ্রামবাসীর পাশাপাশি এখানে আইনুরেরও ওই আজানের শব্দে ভীষণ কষ্ট হচ্ছিল। গ্রামবাসী যেমন রক্তবমি হচ্ছিল, ঠিক তেমনই আইনুরেরও একই অবস্থা হয়েছিল। এই সময় আইনুরের পেছনে থাকা একটা আয়নার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, যেটা খুব ভয়ানকভাবে আইনুরের দিকে তাকিয়েছিল। অন্যদিকে বাগাস অনেক কষ্ট করে আজান দিচ্ছিল, কেননা ওই শক্তি এসে বাগাসের গলা চেপে ধরেছিল। তবুও বাগাস হার না মেনে কোনো মতে আজানটা শেষ করে। তখনই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এদিকে আজান শেষ হওয়ার সাথে সাথে আইনুরও স্বাভাবিক হয়ে যায়। তাই তখনই সে রিনির সাথে দৌড়ে চলে যায় মসজিদে নামাজ পড়তে। সেখানে গিয়ে তারা বাগাসের এই অবস্থা দেখে আরও বেশি অবাক হয়। এখন বাগাস বলে সে নিশ্চিত এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাই তাদের এখনই নামাজ আদায় করা উচিত এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত। একথা বলে তারা নামাজে দাঁড়ায়, কিন্তু রিনির সমস্যা থাকার কারণে সে নামাজ পড়তে পারে না। ওই সময় রহমত আসে মসজিদে কি হচ্ছে তা দেখার জন্য। এমন সময় সালাম ফিরাতে বাগাস উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সেদিকে তাকাতেই সে হতবাক হয়ে যায়, কেননা মসজিদের ছাদে আইনুর উল্টো চলছিল, যা দেখে রিনি এবং রহমত এগিয়ে আসে। এমন সময় আইনুর ঝাঁপিয়ে পড়ে রহমতের ওপর। বাগাস এবং রিনি তাকে আটকানোর জন্য ছুটে আসে। বাগাস সূরা পাঠ করতে শুরু করলে আইনুরের ভেতরে থাকা জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে সারি চলে আসে এবং আইনুরকে দূরে ছুড়ে দেয় এবং বলে আইনুর যেন রহমতের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তবে আইনুরের তো কোনো কিছুই মনেই ছিল না। এখন পরের দিন সকাল হতে না হতেই গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। লাম মূলত রেগে গিয়েছিল বাগাসের উপর, কারণ সে নিষেধ করা সত্ত্বেও গত রাতে এই গ্রামে আজান দিয়েছে সে, যার কারণে গ্রামবাসীদের অনেক কষ্ট হয়েছে। তাই সে বাগাস এবং রিনিকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। সেই সাথে এটাও জানিয়ে দেয় যে আইনুর এই গ্রামে থেকে যাবে। আইনুর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে শুনছিল। বাগাস এবং রিনি কিছুতেই তাদের ফ্রেন্ডকে এরকম বিপদে ফেলে যেতে চাইছিল না। তাই তারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য সারি এবং রহমতকে প্রশ্ন করে, যেখানে সারি রহমতের পরিচয় দেয় যে সে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান, যে কিনা রহমতের জন্মের পরপরই মারা গিয়েছিল। এবং সারি গত 5 বছর ধরে রহমতকে নিজের সন্তানের মতো করেই লালন পালন করেছে। তবে রহমতকে মুলিয়া সকলের কাছ থেকে লুকিয়ে রাখত, কেননা তার এক পায়ে ছিল সমস্যা। এটা শুনে আইনুর একটু অবাক হয়ে যায়, কেননা মুলিয়া নিজেই সকলের এই সকল সমস্যা দূর করত, অথচ সে তার নিজের ছেলের রোগই দূর করতে পারেনি। এই প্রশ্নের উত্তরে রহমত একটা কথা বলে যে সন্তানরা অভিশপ্ত এবং স্ত্রীরা বলির পাত্র। আইনুর এবং রহমতের মা এমনি এমনি মারা যায়নি, বরং মুলিয়াই তাদের বলি দিত এবং শয়তানের পূজারী হওয়ায় তাদের সন্তানরা অভিশপ্ত হয়ে জন্ম নিত। একথা শুনে আইনুর জিজ্ঞাসা করে যে মুলিয়াকে তাহলে কে মারলো।
উত্তরে রাহমাত বলে যে এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই, কেননা তার বাবা কোনো ভালো মানুষ ছিল না। এ কথা শোনা মাত্রই আমরা দেখতে পাই আইনুরের নাক থেকে রক্ত বেরিয়ে এসেছে এবং সে কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। সে রাহমাতকে উদ্দেশ্য করে বলে যে এর কোনো কিছুই ভুল নয়, বরং ভুল তো রাহমাত নিজেই। এ কথা বলে সে ভিতরে চলে যায়। সকলে বুঝতে পারে আইনুর আবারও নিজের মধ্যে নেই। তাই বাগাস এবং রিনি রেডি হয়ে আইনুরকে ডাকতে যায় রুমের কাছে। তবে আইনুর কিছুতেই নিজের রুমের দরজা খুলছিল না। রহমত তখন বাগাস এবং রিনিকে নিয়ে যেতে চাইছিল মুলিয়ার সিক্রেট বেসমেন্টে, যেখানে মুলিয়া বলি দেওয়া মানুষদেরকে নিয়ে যেত। রহমত ভালো করেই জানতো ওই বইয়ের মধ্যে রয়েছে ওই বেসমেন্টের চাবি, তাই সে সেটা বের করে দরজা খুলে দিলেও নিজে তাদের সাথে নিচে যায় না। রিনি এবং বাগাস একাই যায় বেসমেন্টের ভিতরে। সেখানে এই রহস্যজনক সবকিছুর ভিডিও করছিল রিনি। হঠাৎই সে তার সামনে দিয়ে বাগাসকে দ্রুত করে হেঁটে যেতে দেখতে পায়। তার পিছু পিছু সে পৌঁছে যায় একটা ঘরে। তবে সেখানে প্রবেশ করে সে বাগাসকে দেখতে পায় না। ওই ঘরে মুলিয়ার একটা ছবি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেখানে তার হাতে ছিল একটা তসবিহ। ছবি দেখে রিনির ভয় করায় সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে যেতে চায়। এমন সময় হঠাৎই তার পায়ের কাছে তসবির টুকরো এসে পড়ে। সে পিছে ঘুরে দেখতে পায় ওই ছবির হাতে তসবি নেই, সেই সাথে ছবির উপর থাকা সাদা কাপড়টি নিচে পড়ে আছে, যার নিচে বসে আছে ওই শয়তানি শক্তি। তবে অদ্ভুত ব্যাপার হলো এই সব কিছু শুধুমাত্র ক্যামেরায় দেখা যাচ্ছিল। এক পর্যায়ে এই শক্তি আস্তে আস্তে করে উঠে দাঁড়ায় এবং হামলে পড়ে রিনির উপর। এতে করে সে পড়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। তখনই তার কাছে চলে আসে বাগাস। বাগাস আসা মাত্রই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন বাগাস বলে যে সে কিছু একটা খুঁজে পেয়েছে। একথা বলে সে রিনিকে নিজের সাথে করে নিয়ে যায়। সে আসলে একটা দরজা খুঁজে পেয়েছিল। তার মনে হচ্ছিল এই দরজার পেছনে নিশ্চয়ই কিছু আছে। তখন রিনি তাকে রহমতের দেওয়া ওই চাবিটি দেয়, যে চাবিটি দিয়ে বাগাস ওই দরজাটা খুলে ফেলে। এমন সময় ওই দরজার ফাঁকা দিয়ে বেরিয়ে আসে অসংখ্য ভয়ানক হাত, যা বাগাসকে ধরে টেনে নেওয়ার চেষ্টা করে। বাগাস এবং রিনি কোনো মতে নিজেদেরকে মুক্ত করে এবং দৌড়ে পালিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে। তবে মেইন দরজার কাছে আসতেই সেটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারা কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। পেছনে ঘুরতেই তারা হতবাক হয়ে যায়। সেখানে অসংখ্য আত্মারা তাদেরকে সেজদা করছিল। ফলে এই দৃশ্য দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত আয়তাল কুরসি পড়তে শুরু করে। আয়তাল কুরসি পড়ার সাথে সাথেই দরজাটি খুলে যায়। তারা দুজনেই প্রাণ বাঁচিয়ে পালায়। অন্যদিকে ওই সময় আমরা আইনুরকে দেখতে পাই, যে কিনা অদ্ভুতভাবে গ্রামের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এই জিনিসটা লক্ষ্য করে লামের স্ত্রীও। সে লামকে গিয়ে এ ব্যাপারে জানায়। লাম তখন নিজের মেয়েকে জড়িয়ে ধরে। আমরা এখানে জানতে পারি লাম মূলত নিজের মেয়েকে সুস্থ রাখার জন্যই চাইছিল মুলিয়ার শক্তি যাতে আইনুরের মধ্যে আসে, যাতে করে সে তার সাহায্যে নিজের মেয়েকে সুস্থ রাখতে পারে। অন্যদিকে গ্রামবাসীরাও আইনুরের পিছু পিছু হাঁটতে থাকে। এখানে একজন মহিলার হাতে সমস্যা ছিল। মহিলাটি তার দিকে এগিয়ে আসে। তখন আইনুর ঠিক মুলিয়ার মতো করে মন্ত্র পড়তে থাকে, আর এক পর্যায়ে সে ওই মহিলার হাত টেনে তাকে সুস্থ করে দেয়। এটা দেখে আশেপাশের সব গ্রামবাসীরা তাকে মুলিয়ার মতো করেই শ্রদ্ধা করতে থাকে। এই সব কিছু দূর থেকে দেখছিল ছোট্ট রহমত। সে এটা দেখা মাত্রই দৌড়ে চলে যায় সারির কাছে। সারি তখন অলরেডি ব্যাগপত্র গোছানো শুরু করেছিল, কেননা তারা বুঝতে পেরেছিল যে তাদের বিপদ ঘনিয়ে এসেছে। রহমত এসে তাকে জানায় যে এবার আইনুর পুরোপুরিভাবে ওই জিনের বশে চলে এসেছে। ফলে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আইনুরের কাছে চলে আসে বাগাস। সে আইনুরের হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে আইনুরের ভেতরে থাকা জিন তার উপর রেগে যায়। ওই সময় রিনি তাকে আটকাতে আসলে সে রিনিকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন রিনি তাকে একটা থাপ্পড় মারে, যা দেখে মাঝখানে চলে আসে লাম। সে গ্রামবাসীদের বলে রিনি এবং বাগাসকে আটকে রাখতে। দেখা যায় মুলিয়ার বাড়িতে আটকে রাখা হয়েছে তাদের। তারা দুজন বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। এইভাবে তারা আইনুরকে একাও ছাড়তে পারছিল না। একমাত্র সারি এবং রহমাতি তাদেরকে সাহায্য করতে পারত। কিন্তু সমস্যার ব্যাপার হলো তারা তো অলরেডি সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এদিকে আইনুরকে নিয়ে লাম চলে যায় ওই গুহায়। সে আবারও ওই কালো জাদু করতে থাকে, যাতে করে পুরোপুরিভাবে ওই জিনটাকে প্রসেস করে নেয়। জিনটি এবার পুরোপুরিভাবে আইনুরকে বশে করে নেয় এবং লামকে দেখায় মুলিয়া কিভাবে মারা গিয়েছিল। মূলত ওই দিন সারি মুলিয়ার এই শয়তানের উপাসনার ব্যাপারে জানতে পেরেছিল।
এটাও জানতে পেরেছিল যে তার পেটে থাকা সন্তানের জন্মের সাথে সাথে তাকেও বলি দিতে হবে। এই নিয়েই মুলিয়া এবং তার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মুলিয়া আরেকটু হলে সারিকে মেরেই ফেলতো। এমন সময় সেখানে চলে আসে রেহমাত, এবং রেহমাতই নিজের হাতে নিজের বাবাকে ভুলবশত খুন করে ফেলে। তখন সে এখানে বসে কাঁদছিল, তবে সারি ব্যাপারটা সামলে নেয়। তারা দুজন মিলে সেই রাতে আখক্ষেতের ভেতর দিয়ে মুলিয়ার লাশ টেনে নিয়ে যাচ্ছিল, যখন সেখানে দুর্ভাগ্যক্রমে চলে আসে লাম, আর তার কারণেই তারা মুলিয়ার লাশ সরাতে পেরেছিল না। এখন দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে এটা জানার পর ওই জিন প্রচণ্ড রেগে গিয়েছিল। তার এই রাগ দেখে সকলে তার সামনে মাথা নুয়ে সম্মান করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারি এবং রেহমাত এই আখক্ষেতের মধ্যে দিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই রেহমাত কিছু একটা আওয়াজ শুনে থেমে যায়। সারি তাকে দ্রুত হাঁটতে বলে। তখনই হঠাৎ করে রেহমাতকে কিছু একটা টেনে নিয়ে যায়। সে রেহমাতকে বিপদে ফেলে যেতে পারে না, বরং সে রেহমাতকে বাঁচানোর জন্য জিনের আসর করা আইনুরের সাথে লড়াই করতে থাকে। অনেকটা আহত হওয়ার পরেও সে ওই জিনকে আটকে রাখে এবং রেহমাতকে পালাতে বলে। রেহমাতও কোনো মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় সে ধাক্কা খায় বাগাসের সাথে। সে বাগাসদেরকে দ্রুত নিয়ে যেতে চায় তার মাকে বাঁচানোর জন্য, তবে সেখানে গিয়ে তারা কাউকেই পায় না। আইনুর এখন পুরোপুরিভাবে ওই জিনের বশে ছিল, তাই ওই জিনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তারা চলে যায় মুলিয়ার ওই উপাসনাগারে, যেখানে গিয়ে বিভিন্ন বই থেকে তারা জানার চেষ্টা করে যে এই জিনের সাথে লড়াইয়ে জেতার উপায় কি। ওই সময় আমরা দেখতে পাই আইনুর সারিকে টানতে টানতে পুরো গ্রাম জুড়ে হেঁটে বেড়াচ্ছিল, যা দেখে গ্রামবাসীরাও ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে রহমাতের দেওয়া ওই বই থেকে তারা জানতে পারে যে জিন যাকে প্রসেস করবে তাকে মেরে ফেলতে হবে, তবে তাকে যে কেউ মারতে পারবে না। তাকে মারতে পারবে তার ছেলে মেয়ে অথবা সরাসরি রক্তের কেউ। এটা শুনে রিনি বলে ওঠে যে তার মানে আইনুরকে মারতে পারবে রহমত, যেহেতু সে তার ভাই। তবে বাগাস রাজি হয় না। সে বলে নিশ্চয়ই এ থেকে বাঁচার অন্য কোনো উপায় হবে। তখনই সে ওই বইটার একটা বাক্য লেখা দেখতে পায়, আজান এবং নামাজি পারে এই শয়তানদেরকে মানুষ থেকে দূর করতে। তারা এসব কিছু দেখছিল। এমন সময় প্রেগনেন্ট সারিকে টানতে টানতে সেখানে চলে আসে আইনুর, যার পিছু পিছু গ্রামবাসীরাও চলে এসেছিল। এদিকে ওই জিন রহমাতকে বাড়ির বাহিরে ডাকতে শুরু করে। সে মূলত মুলিয়াকে খুন করার জন্য রহমাতের প্রতি প্রতিশোধ নিতে চাইছিল। বাগাস এবং রিনির সাথে বাহিরে এসে রহমাত তার মায়ের এই অবস্থা থেকে ভীষণ ভয় পেয়ে যায়। সারি এই অবস্থাতেও ওই জিনকে আটকানোর চেষ্টা করে, ফলে ওই জিন এত বেশি ভয়ানক হয়ে ওঠে যে তার পাশে থাকা পাথর দিয়ে সারির মাথায় আঘাত করে পিষে ফেলে। এই ঘটনায় সকলের রুহ যেন কেঁপে ওঠে। গ্রামের কয়েকজন মিলে সাহস করে আইনুরকে বেঁধে ফেলে। লাম এসে তাকে শান্ত হতে বলে। লামও বুঝতে পারেনি এরকম কিছু একটা হবে। সে তো চাইছিল যেভাবে মুলিয়া এই জিনকে নিয়ন্ত্রণে রাখত, ঠিক একইভাবে আইনুরও হয়তো এই জিনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু এখন তো এই জিন উল্টে আইনুরকেই নিয়ন্ত্রণ করছে, তাই সে আইনুরকে ডাকতে থাকে। তবে এতে কোনো লাভ হয় না, বরং ওই জিন এবার আক্রমণ করে লামের ওপর। সে তার গলা চেপে হাওয়ায় তুলে ফেলে এবং তার গলার ভেতরে একটা রড ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপর ওই জিন সকলের উদ্দেশ্যে বলে, এই মেয়েটিকে তার থেকে আলাদা করার চেষ্টা করলে সে সবাইকে মেরে ফেলবে। এই মুহূর্তে বাগাসের মনে পড়ে যায় যে এই জিনকে হারাতে গেলে তাকে কি করতে হবে, তাই সে সেখানেই জিনের পাশে দাঁড়িয়ে আজান দিতে শুরু করে। এই আজানের শব্দে জিনের ভীষণ কষ্ট হচ্ছিল। গ্রামবাসীরাও এবার আর তাকে থামায় না। জিন বাগাসকে বারবার থামতে বলে, তবে বাগাস এ কথা শোনে না। এমনকি তার কাশির সাথে রক্ত পর্যন্ত পড়ছিল, এতেও সে থামে না। সে পুরো আজানটা কমপ্লিট করে। এর ফলে আইনুরের ভেতরে থাকা জিন ছটফট করতে করতে শান্ত হয়ে যায়। এমন সময় হঠাৎই ওই বাড়ির নিচে থাকা সিক্রেট বেসমেন্ট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে, যা শুনে বাগাজের পিছু পিছু গ্রামবাসীরাও ওই বেসমেন্টের ভেতরে প্রবেশ করে। সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য গ্রামবাসীদের লাশ, যাদেরকে তাদের প্রিয়জনেরাই বলি দিয়েছিল। ওই সময় আমরা বাহিরের দৃশ্য দেখতে পাই, যেখানে আইনুরের ভেতরে থাকা জিন রিনির সাথে কথা বলতে শুরু করে এবং তাকেই জানায় ভেতরে রয়েছে অসংখ্য লাশ, যা শুনে রিনি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চমকে ওঠে। দেখা যায় আইনুর সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে।
ফলে রিনি সহ বাহিরে থাকা বাকি গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে হঠাৎই ভেতরে লাইট ফ্লিকার করতে শুরু করে। সকলে দেখতে পায় ওই লাশগুলো সেজদায় বসেছে এবং তাদের সামনে দাঁড়িয়ে আছে আইনুর। সেখানে থাকা বাগাস সহ বাকি গ্রামবাসীদেরও তার সামনে নুইয়ে দেয় সে। তবে বাগাসকে নিয়ন্ত্রণ করা এত সহজ ছিল না, তাই ওই অবস্থাতেই সে আজান দিতে শুরু করে। আর তার দেখা দেখি বাকি গ্রামবাসীরাও আজান দিতে থাকে। এর ফলে ওই শয়তান ছটফট করতে করতে নিচে পড়ে যায় এবং আইনুরের ভেতর থেকে জিন বেরিয়ে আসে। ফলে আজান শেষ হতে না হতেই আইনুর স্বাভাবিক হয়ে যায়। তবে বাগাস বুঝতে পেরেছিল এত সহজে সবকিছু থামবে না। গত 15 বছর এই গ্রামে কেউ আজান দেয়নি, এমনকি নামাজও আদায় করেনি। তাই একসাথে সকলে নামাজ আদায় করতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাই সে সকলকে জড়ো করে ওই মসজিদে। সেখানে আইনুরও ছিল। সকলে এখানে একসাথে নামাজ আদায় করতে শুরু করে। তবে রিনি যেহেতু নামাজ পড়তে পারবে না, তাই সে পাশে বসে তসবিহ পড়ছিল। এমন সময় হঠাৎই তার তসবিহটা ছিঁড়ে যায় এবং গড়িয়ে চলে যায় আইনুরের পায়ের কাছে। দেখা যায় আইনুরকে আবারও বশে নিয়ে নিয়েছে ওই জিন। তাই রিনি তার কাছে ছুটে যায় এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা আইনুরের কল্পনার জগৎকে দেখতে পাই, যেখানে তার বাবা মুলিয়া তার সামনে এসেছিল এবং তাকে বলছিল তার উপর বিশ্বাস রেখে তার পথে চলতে। ফলে আসল দুনিয়াতে আইনুরের ওপর আবারও ওই শয়তানি জিনের প্রকোপ বাড়তে থাকে। সে রিনির গলা চেপে ধরে তাকে উঁচু করে ফেলে। ওই সময় আমরা কল্পনার জগতে আইনুরের কণ্ঠে শুনতে পাই, যে কিনা বারবার বলছিল যে সে মহান আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে। এভাবেই আল্লাহু আকবার বলতে বলতে আস্তে আস্তে করে তার শরীর থেকে ওই জিন বেরিয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। রিনি তার হুঁশ ফিরিয়ে আনে। আইনুর বুঝতে পারে যে তার অনেক বেশি তওবা করা প্রয়োজন এবং মহান আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে হবে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তখনই নামাজে দাঁড়িয়ে পড়ে। এই পুরো রাতটা গ্রামবাসীরা মহান আল্লাহ তাআলার নামাজ আদায় করতে করতে কাটিয়ে দেয়। পরদিন সকালে বৃষ্টির রূপে মহান আল্লাহ তাআলার রহমত নেমে আসে। সব লাশগুলোকে উদ্ধার করে নেওয়া হয় এবং সঠিক নিয়মে প্রতিটি লাশকে দাফন করা হয়। এখানে সারির মৃত্যুতে রহমত প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। সেই সাথে ভেঙে পড়েছিল আইনুর নিজেও, কেননা এই সব কিছুর জন্য সে নিজেকেই দায়ী মনে করছিল। এখন শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আইনুরের সাথে দেখা করতে আসে আব্দুল। আইনুর সিদ্ধান্ত নিয়েছিল সে এখন থেকে এই গ্রামেই থাকবে, রেহমাতের দেখাশোনা করবে, সেই সাথে গ্রামের মানুষদেরকে সঠিক পথে অর্থাৎ মহান আল্লাহ তাআলার পথে পরিচালনায় সাহায্য করবে। সে এখানে আব্দুলের কাছে ক্ষমা চায়, সেই সাথে তাকে ধন্যবাদ জানায় তাকে সঠিক পথে অর্থাৎ মহান আল্লাহ তাআলার পথে পরিচালনা করার জন্য। তখনই বাগাস আসে এবং আব্দুলের হাতে তুলে দেয় ওই শয়তানি বইটি। সে চাইছিল এই বইটি যাতে আর কখনোই কারোর হাতে না পড়ে। এখন রিনিও তাদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে সেখানে আইনুরের সাথে থেকে যায় বাগাস। যেহেতু বাগাস আইনুরকে পছন্দ করত, তারা দুজন এখন থেকে এই গ্রামে থেকে গ্রামের মানুষদেরকে আজান, নামাজ এবং কোরআন শেখাবে। আর এরই সাথে শেষ হয় আজকের এই মুভির গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে আপনাদের পছন্দের মুভির এক্সপ্লেনেশন আপলোড করতে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।